Module number 2.10.01. Topic name Entrepreneurship Development. বন্ধুরা, এখন আমরা একটি ফ্লো সিকোয়েন্স ডায়াগ্রামের সাহায্যে কিভাবে একটি ছোট ব্যবসা স্থাপন করা যায় তা অধ্যয়ন করব। একটি ছোট ব্যবসা স্থাপনের জন্য মোট 8টি চেক পয়েন্ট বিবেচনা করতে হবে, যা ব্যবসার ধারণা এবং স্থায়িত্ব মূল্যায়নে সহায়তা করে। এই 8টি ধাপ হলো: Number 1, business plan. Number 2, financial planning. Number 3, product description. Number 4, marketing strategy. Number 5, customers. Number 6, competitors. Number 7, operations. Number 8, SWOT analysis. Business plan. এটি একটি ছোট ব্যবসা স্থাপনের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। একটি বিজনেস প্ল্যান আপনাকে আপনার ব্যবসার ধারণা, লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি সংজ্ঞায়িত করতে সাহায্য করে। এটি একটি রোডম্যাপ সরবরাহ করে, যা আপনি কিভাবে এই লক্ষ্যগুলি অর্জন করতে চান তার রূপরেখা দেয়। এই নথিটি একটি গাইড হিসেবে কাজ করে, যা আপনাকে আপনার ব্যবসার মিশন এবং ভিশনে ফোকাস করতে সাহায্য করে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পদের কার্যকর বন্টনে সহায়তা করে এবং নিশ্চিত করে যে তহবিলগুলি অপারেশন, মার্কেটিং এবং সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বিতরণ করা হয়। এটি বাজেট তৈরির অনুমতি দেয়, যা ছোট ব্যবসাগুলিকে ব্যয় নিয়ন্ত্রণ করতে, নগদ প্রবাহ পরিচালনা করতে এবং অতিরিক্ত ব্যয় প্রতিরোধ করতে সক্ষম করে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থনৈতিক ঝুঁকি চিহ্নিতকরণ এবং প্রশমনের অন্তর্ভুক্ত। এটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের বিরুদ্ধে একটি বাফার সরবরাহ করে এবং ব্যবসাগুলিকে কঠিন সময়ে স্থিতিস্থাপক থাকতে সহায়তা করে। প্রোডাক্ট ডেসক্রিপশন। একটি বিশদ প্রোডাক্ট ডেসক্রিপশন সম্ভাব্য গ্রাহকদের কাছে স্পষ্টতা প্রদান করে, যা তাদের আপনার পণ্যের বৈশিষ্ট্য, সুবিধা এবং অন্যান্য বিক্রয় পয়েন্টগুলি বুঝতে সাহায্য করে। এটি একটি যোগাযোগ সরঞ্জাম হিসেবে কাজ করে, যা আপনাকে আপনার পণ্যের মূল্য লক্ষ্য শ্রোতাদের কাছে কার্যকরভাবে জানাতে, আরও ভালো বোঝাপড়া এবং সম্পৃক্ততা বাড়াতে দেয়। একটি ভালোভাবে তৈরি করা প্রোডাক্ট ডেসক্রিপশন আপনার পণ্যটিকে প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে। এটি একটি অনন্য বিক্রয় প্রভাব ইউএসপি তৈরি করতে এবং আপনার অফারটি বাজারে অবস্থান করতে সহায়তা করে। মার্কেটিং স্ট্র্যাটেজি। একটি সুস্পষ্ট মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ছোট ব্যবসার সচেতনতা বাড়ায়, যা সম্ভাব্য গ্রাহকদের আপনার পণ্য বা পরিষেবাগুলি সম্পর্কে জানায় এবং কিভাবে সেগুলি অনন্য তা বোঝায়। এটি গ্রাহক অধিগ্রহণ, প্রতিযোগিতামূলক প্রান্ত, ব্র্যান্ড বিল্ডিং এবং রাজস্ব প্রজন্মের মতো অনেক ক্ষেত্রে সহায়তা করে। কাস্টমার্স। ছোট ব্যবসার জন্য কাস্টমার্স হলেন আয়ের প্রধান উৎস। তাদের ক্রয় এবং অব্যাহত সমর্থন সরাসরি ব্যবসার আর্থিক সাফল্য এবং স্থায়িত্বে অবদান রাখে। কম্পিটিটরস। প্রতিযোগীদের অধ্যয়ন করা বাজার বুঝতে অপরিহার্য। তাদের পণ্য মূল্য নির্ধারণ এবং কৌশলগুলির বিশ্লেষণ মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে, যা আপনার নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্তগুলি জানাতে পারে। অপারেশনস। অপারেশনস একটি ছোট ব্যবসার সাফল্যের জন্য অবিচ্ছেদ্য। কার্যকর অপারেশনস ম্যানেজমেন্ট শুধুমাত্র দক্ষ সম্পদ ব্যবহার নিশ্চিত করে না, বরং গ্রাহকদের সন্তুষ্টি, অভিযোজন যোগ্যতা, মাপযোগ্যতা এবং সামগ্রিক ব্যবসার স্থিতিস্থাপকতায়ও অবদান রাখে।
টেকসই বৃদ্ধি এবং সাফল্যের জন্য একটি ছোট ব্যবসা স্থাপনের একটি ভিত্তিগত পদক্ষেপ হল সাউন্ড অপারেশনাল অনুশীলন প্রতিষ্ঠা করা। SWOT অ্যানালিসিস। SWOT অ্যানালিসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ, থ্রেটস, একটি ছোট ব্যবসা স্থাপনের কৌশলগত পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আভ্যন্তরীণ শক্তি এবং দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও থ্রেটস শনাক্ত করতে সহায়তা করে। একটি ছোট ব্যবসা সেটআপ এইভাবে বিবেচনা করা উচিত। বন্ধুরা, এখন আমরা একজন সফল এন্টারপ্রেনিয়রের উদাহরণ হিসেবে একটি কেস স্টাডি গ্রহণ করব। কেস স্টাডি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি একক ব্যক্তি, গোষ্ঠী, ইভেন্ট বা সম্প্রদায়ের গভীর তদন্ত। কেস স্টাডি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা পরিস্থিতির বিকাশের গবেষণার প্রক্রিয়া বা রেকর্ড। বন্ধুরা, আসুন একটি কেস স্টাডি কিভাবে করা হয় তার একটি সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি নেওয়া যাক। সাধারণত একটি কেস স্টাডি পরিচালনা বা করার সময় গবেষণা একটি দীর্ঘ সময়ের জন্য চলতে পারে, যাতে প্রক্রিয়া এবং উন্নয়নগুলি ঘটে যাওয়ার সাথে সাথে অধ্যয়ন করা যায়। এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে কেস স্টাডি গবেষণা পদ্ধতিটি আসলে ক্লিনিক্যাল মেডিসিন থেকে উদ্ভূত হয়েছিল, অর্থাৎ রোগীর কেস ব্যক্তিগত ইতিহাস গ্রহণের মাধ্যমে। কেস স্টাডি পদ্ধতিটি ক্রমশই একটি একক অংশগ্রহণকারী বা গোষ্ঠী, যেমন একটি স্কুল, ক্লাস বা একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর কেস, ইতিহাস, পর্যবেক্ষণ বা পুনর্গঠনের অন্তর্ভুক্ত। কেস স্টাডিজ গবেষককে একটি বিষয় অনেক বিশদে তদন্ত করার অনুমতি দেয়, যা আরও ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে যদি তারা প্রচুর সংখ্যক গবেষণা অংশগ্রহণকারীদের সাথে কাজ করার চেষ্টা করে। কেস স্টাডি নিজে কোনো গবেষণা পদ্ধতি নয়, তবে গবেষকরা ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণের পদ্ধতিগুলি নির্বাচন করেন, যা কেস স্টাডিজের জন্য উপযুক্ত উপাদান তৈরি করে। একজন সফল এন্টারপ্রেনিয়রের উদাহরণ নিই। রেনুকা সুগারসের মালিক নরেন্দ্র মুরকুম্বি। একজন উদ্ভাবনী এন্টারপ্রেনিয়র হিসেবে নরেন্দ্র মুরকুম্বি তার কোম্পানির শেয়ার আখ চাষিদের কাছে বিক্রি করেছিলেন এবং 1998 সালে পুরনো অব্যবহৃত চিনি কারখানা কিনেছিলেন নিজের চিনি কারখানা শুরু করতে। নরেন্দ্র প্রযুক্তি এবং উদ্ভিদের পরিবর্তন অধ্যয়ন করতে অনেক সময় ব্যয় করেছিলেন, শুধুমাত্র চিনি পেতে নয়, বরং আখের ফাইবার থেকে বিদ্যুৎও পেতে। তিনি 2005 সালে ভারতে প্রথম চিনি শোধনাগার স্থাপন করেছিলেন। আজ তার কোম্পানি রেনুকা সুগারসের মূল্য প্রায় 2000 কোটি টাকা। যদি একজন এন্টারপ্রেনিয়র দ্বারা প্রতিষ্ঠিত একটি উদ্যোগ গুণমান সরবরাহ করতে সক্ষম না হয়, তবে এটি সফল হবে না। আমরা নরেন্দ্র মুরকুম্বির উদ্যোগের উদাহরণটি দেখেছি, যেখানে তিনি গুণমান পণ্য পরিষেবা সরবরাহ করেন। এন্টারপ্রেনিয়রশিপ ভূমি, শ্রম, প্রাকৃতিক সম্পদ এবং মূলধনের সাথে মিলিত। অতএব এটিতে গুণগত স্থায়িত্ব থাকতে হবে। এন্টারপ্রেনিয়র্স প্রচুর ঝুঁকি নেন, পদ্ধতি, পরিষেবা এবং পণ্যের সাথে উদ্ভাবন করেন এবং তাদের দৃষ্টিভঙ্গিতে অনেক ইতিবাচকতা আনেন। তারা একটি আরামদায়ক অঞ্চলে যাওয়ার সামর্থ্য রাখে না, কারণ
বিশ্ব বাজারগুলি চিরকাল পরিবর্তিত হচ্ছে এবং তাদের চিহ্ন পর্যন্ত ভাবতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা এখানে বুঝেছি এন্টারপ্রেনিউরের সংজ্ঞা, এন্টারপ্রেনিউরশিপের গুণগত দিক, কিভাবে একজন সফল এন্টারপ্রেনিউর হওয়া যায়, কিভাবে একটি ফ্লো ডায়াগ্রাম ব্যবহার করে একটি ছোট ব্যবসা স্থাপন করা যায়,